আসসালামু আলাইকুম গাইস। আজকে ডে 3 তে রাজস্থানের ভিলওয়াড়াতে অবস্থিত আরসিএম কোম্পানিকে আমরা আজকে ঘুরে দেখব। সেখানে কিছু মিটিং অ্যাটেন্ড করতে হবে প্রথমে, তারপরে সেখানকার খাওয়া-দাওয়া কেমন এবং সেখানে গিয়ে অনেক এনজয়, যেমন ড্যান্স, তারপরে তাদের কোম্পানির ভিতরে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয় যেমন জামা-কাপড় ইত্যাদি এসব ঘুরবো। তো চলো আজকের ব্লগটার সাথে তোমরা জুড়ে থাকো। গুড মর্নিং গাইস, ফোন তক উঠলাম, চলো স্নান টান করে নিয়ে দেখা হচ্ছে রেডি হয়ে। গাইস আজকের আউটফিট কপি, আমি রেডি হয়ে নি, জামা, ব্লেজার, প্যান্ট, এই আজকের আউটফিট। চলো রেডি হয়ে দেখা হচ্ছে। ফাইনালি রেডি, স্নান টান করে এবার ব্লেজার জামা, যেহেতু আমি একটা কোম্পানির থ্রুতে এসেছি, একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, তো আমার আউটফিট ব্লেজার, ভিতরে হোয়াইট শার্ট, জিন্স এন্ড রেড টেপ। চলো এবার যেতে হবে, খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে তখন 10টা থেকে মিটিং শুরু হবে। এখন ঘড়িতে বাজছে 8টা 38। 8:30 সময় সাড়ে আটটায় খেতে ডেকেছে আমাদের। তো খেয়ে দিয়ে মিটিং অ্যাটেন্ড করতে হবে। তারপরে রাজস্থানে এত গরমের মধ্যে ব্লেজার, কি আর বলবো। যাই হোক, যাদের সাথে এসে তাদের তো রুল মানতে হবে। চলো খেয়ে ডাইনিং গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি বাইরে চলে এলাম, এবার যাচ্ছি খেতে ডাইনিং এ। রোদ ভালোই আছে কিন্তু এখনো গরমটা সেরকম লাগছে না, মানে যেরকম ব্লেজার পরে থাকলে মানে ব্লেজার যা তার আবহাওয়া, আবহাওয়া তো সেরকম গরম নেই, কিন্তু রোদ ভালো আছে। আজকের আকাশ, কোম্পানিটা দারুণ সুন্দর, অনেকটা এরিয়া জুড়ে আছে। আমি এখন পেছনের সাইডে এলাম, এই সুন্দর ফুলের গাছ, ফিল্ড, কি রয়েছে, নয়া ভারত কা নির্মাণ, হিন্দি পড়তে জানি এক আধটু। চলো আমাদের ডাইনিংটা সামনে, ওই সাইডে কিছু ছবি টবি তুলছি। আর সামনে আমরা মেরা, কি লেখা আছে জায়গাটা, মেরা সংকল্প, কি লেখা আছে পড়ার চেষ্টা করছি। मेरा संकल्प की से सेवा स्वास्थ्य संकर के पथ पर चलते हुए आरसीएम का राष्ट्र निर्माण का अभियान बनाएगा। यानी কতটা ঠিক পড়লাম কতটা ভুল পড়লাম, যাই হোক আর টুকটাক পড়তে জানি। তাই ছোটতে পড়েছি হিন্দি, তো একটু প্রবলেম, কারণ ফটো শুট চলছে, তো কাকুর মেয়ের ফটো তুলছে, ওদিকে আরো দুটো কাকু আসছে, আমরা তুলবো, ওদের তোলা হোক, দেখুন আমরা ফটো তুলবো। চলো ফটো তুলে দেখা হয়েছে। এই যে আমরা এখন খেতে যাচ্ছি, প্রচন্ড রোদ, এই সূর্য। ডাইনিং এ দেখা যাচ্ছে বিশাল বড় ডাইনিং, রাতে বেলায় গেছিলাম তো বললাম, রাতে আমার ব্যাগে লক লেগে গেছিল কোনো কারণে, যাই হোক তাই মানে ফোনটা নিয়ে যেতে পারিনি আমি, মানে খেতে গেছি, গামছা গায়েনি, মানে সবই তো ব্যাগে, গামছা গায়ে না, আর একটা কাকুর লুঙ্গি চোষে। এখন যাচ্ছি খেয়ে দে মিটিং, কিন্তু দারুণ জায়গাটা, দারুণ, হ্যাঁ জায়গাটা দারুণ, মানে বাগান, বিশাল বড় কোম্পানি। চলো খেয়ে দে মিটিং এর পরে তো টাইম পাই তো পুরো জায়গাটা ঘুরাবো, সুন্দর সুন্দর ফুলের গাছ। চলো ডাইনিং গিয়ে দেখা হচ্ছে। সামনে এখান থেকে ডান দিকে যে রাস্তা ঢুকে আছে, এখান থেকে আমরা ডাইনিং যাবো। চলো ডাইনিং গিয়ে দেখা হচ্ছে। ব্যাড নিউজ গাইস, খেতে পেলাম না, মানে টাইম ছিল 8:30 আর এখন বাজছে প্রায়, আমরা পৌঁছেছি 8টা 50। তো কে না এত সিরিয়াস এরা, যে টাইম এই টাইম, বাস আমরা রেডি হয়ে গেছিলাম, একটা কাকুর জন্য দেরি হয়ে গেলো।
যাই হোক, কিছু করার নাই, খেতে পেলাম না। এবার একদম সে 12টা 12:30টার দিকে আবার লাঞ্চ। চলো এবার মিটিং অ্যাটেন্ড করতে হবে। সেই ওই গেট দিয়ে সবাই মিটিং এ ঢুকছে, আর মাথায় কি টিকা লাগাইছে দেখো। চলো মিটিং হলে দেখা যাক কি হয়। খেতে পেলাম না, কিন্তু খিদে লেগেছিল, জল খেয়ে নিলাম, কিছু করার নাই। বাই। মাথায় দেখতে এসো, টিকা টিকা লাগিয়ে দিল। এখানে অনেক কিছু লেখা আছে হিন্দিতে, তো সেটা কনফার্ম করার টাইম নেই। যাও। সেখানে এন্ট্রেন্সে সরি ছবি তোলা হচ্ছে, ছবি তুলে ভিতরে ঢুকে গেলাম। বিশাল ফ্যান, অনেক কিছু। তো যাই হোক, আমি কাছে যাবো না, দূর থেকেই হয়তো প্রোডাক্ট সব, মানে সব যত কিছু সব প্রোডাক্ট। চলো মিটিং হল যাই, সামনে মিটিং হল। মিটিং হলে এখন এন্ট্রি। বাস বিশাল বড়, তো পুরো মনে হচ্ছে ফাংশন হবে, বড় একটা স্টেজ। ভাস্কর কাকু কোথায় গেল? হ্যালো, হ্যাঁ কাকা। গাইস, গুড নিউজ। জলটার একটু সমস্যা বেরিয়ে বলছি, জাদুঘর যেখানে বললো খেতে দিবে না, তো আবার আমার কাকাগুলো গেছিল, তো বললো খেতে দিবে, তাই যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি। চলো ডাইনিং এ গিয়ে দেখা হচ্ছে। গাইস ডাইনিং, গাইস ডাইনিং এ প্রবেশ করে গেলাম। বিশাল বড় বড় ফ্যান, সামনে খাবার সার্ভিস হচ্ছে। তাই কাকা কোথায়? এই তো ভাস্কর কাকু হাত দেখে দিয়েছে আমাকে, ওখানে আছে। চলো গিয়ে খাওয়া দাওয়া করছি, দিয়ে দেখা হচ্ছে কি দিয়েছি খেতে। হুম 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 হুম। বাহ, দেখা যাক রাজস্থানি খাবার কি কেমন লাগে খেতে। কি যত সম্ভব চিড়ের পোলাও। ঠিক আছে, পুরি তো রোজই খেয়েছি, এটা তো খাবার একটা, এটা ভালো খাবার। মোটামুটি টমেটো আছে। চলো খেতে দেখা হচ্ছে। এই খাওয়া দাওয়া কমপ্লিট গাইস, এবার যাবো মিটিং হল। কিন্তু আমার মাথা তিলকটা মুছে দিলাম, মানে অন্য কারণে না, মানে গরম তো, ঘামছি তো, চুঁয়ে চুঁয়ে পড়ছে, তো পুরো মুখ ধরে লাল হয়ে যাবে, তার চলো মুছে ফেলে দিই। ধুয়ে নিলাম, হাতে মুছলাম তো আমার হাতে একটু লাল হয়ে গেল। চলো দেখা যাচ্ছে। মিটিং হলে প্রবেশ, পুরো বিশাল মনে হচ্ছে কনসার্ট হবে, ড্যান্স ট্যান্স হবে, যে দেখা যাক হয় কি হয় না, যাই হবে দেখাবো, চাপ নেই। এটা ভালো সিট দেখে বসে পড়ি, সিট গুলো বিশাল প্রিমিয়াম প্রিমিয়াম আছে মনে হচ্ছে। আচ্ছা এখানে বসে যাই দাদা, তো এই সিটে বসে পড়লাম, সামনে শো চলবে। সিট বুকিং, এই সিটে বসলাম। এই সিটে বসে এখান থেকে শো দেখবো। চলো দেখা যাবে, সাইড যেহেতু আছে। Start guys. भावना की में जैसे कि तो नदी बाहर आदमी व्यक्ति है उनको अंदर बुला रहे आपके टीम का जो भी सही है, क्योंकि अभी से लेके लास्ट के पहले तक बहुत ही इम्पोर्टेंट सेशन चलेगा। तो आप सारे साथी से रिक्वेस्ट है कि बाहर कोई भी आदमी अभी ना रहे। চলো গাইস, ইম্পর্টেন্ট সেশন শেষে দেখা হচ্ছে। 4 बजे तक যে মাঝে যদি কোনো ইন্টারেস্টিং জিনিস হতো দেখাবো। इससे पहले हम लोगों का अभी ग्रुप के ऊपर কি লেখা আছে? डिस्कशन होगा। नया भारत निर्माण टू बिल्ड न्यू भारत। बाह, यहाँ डेमो दिखाया जाएगा, फिर भागवत गीता से कल का शुरू होना है।
आप सभी जाने से निवेदन है कि आपको अपने अपनी जगह पे खड़े होकर जय आरसीएम, जय आरसीएम। समझ गए ना। चेयरमैन ऑफ उसने आरसीएम। बताया बिल्कुल वैसे के वैसे ही एक बार रिपोर्ट कराइए, 3 महीने बाद फिर रिपोर्ट कराइए, और आपके पास जिस दिन रिपोर्ट होगी कि देखो मेरे पास 20 लोगों के मैंने डायबिटीज रिवर्स कराए हैं, 20 का मैंने कोलेस्ट्रॉल रिवर्स कराया है, मैंने बीपी रिवर्स कराया है, मैंने इतनी एनीमिया से मुक्त कराया। मुश्किल से ना घबराते हैं, सोचा है जो कर जाते हैं। मुश्किल से ना घबराते हैं, ठान लिया जो कर जाते हैं। हम बनेंगे दुनिया से न्यारे, हमें सेहत के सितारे, हमें ऑक्सीजन सितारे, हर दिल की पुकार है, हर गली हर शहर में अब स्वच्छ भारत का विचार है। जग उठी है घर अलग जगाएंगे, प्रेम का पाठ पढ़ाएंगे, एकता में जीत हमारी सबको ये समझाएंगे। घर घर अलग जगाएंगे, प्रेम का पाठ। ফার্স্ট হাফ মিটিং শেষ, আর সবাই খেতে। खाना तो खाना पड़ेगा। उसका दामन छोड़ दिया था, आप छोड़ दिए, छोड़ दीजिए। এবার খেতে খেয়ে এসে প্ল্যান ভিজিট, তারপরে আবার 4টা থেকে আবার সেকেন্ড হাফ মিটিং। তখন সেলিব্রেশন হবে বললো, যাই হোক দেখা যাক কেমন গরম লাগে বাইরে। দেখলাম দেখা যাক কেমন গরম লাগে। রোদ্রে যেতেই ভয়। আসে গরম, এসিদের থেকে এসে কিন্তু আরো গরম লাগছে। গাছের ছায়া দাঁড়ায়, লোকের ভিড়, এখন তো বুঝছি খাওয়া যাবে না। দেখা যাক কখন ঢুকে কখন ফাঁকা হয়। গরম বিশাল, এসি থেকে বেরিয়ে আরো গরম লাগছে। এত ভিড় ডাইনিং এ, কখন যে এই খাবার দিচ্ছে ওখানে, আর লাইন এত দূর চলে এসছে। আর গরম, গরম তো সীমানার বাইরে গরম পড়ছে। সবাই নিচেও বসেছে, সব খেতে জায়গা নাই দেয়। যাই গিয়ে হাত তুলে নিয়ে আসে, তারপর দেখা যাচ্ছে। ইস, লাইন, লাইনে না দাঁড়ালে খেতে পাবো না। লাইনে দাঁড়াতে হবে যে করি হোক। দিয়ে তখন আমাকে দেখতে পাচ্ছ, চলো হাতটা ধুই। গাইস থালা পেলাম, কিন্তু লাইন শেষ, মাথা লাইন। খাও লঙ্কা, খাও দেবো লঙ্কা লবণ। দেখা কখন পায় কি দেয় আজকে। সেই বড় বড় ফ্যান ঘুরছে একদম।
গাইস ফাইনালি আস্তে আস্তে আগে পৌঁছে গেলাম, আর কয়েকটা লোক, তারপর খাবার পাবো। আজকের খাবার ভাত, ডাল, এটা সোয়াবিন আর রুটি। চলো খেতে দেখা হচ্ছে। ফাইনালি খাবার খেয়ে নিলাম। রাজস্থানের খাবার আলাদা স্বাদ। ভালোই লাগলো, রুটি ভাত আর সোয়াবিনের সবজি, আর সোয়াবিনগুলো বড় বড় ছিল অবশ্য। সেকেন্ড হাফে গিয়ে দেখা হচ্ছে। এখন গাইজ রুম যাচ্ছি। প্রচুর গরম, প্রচুর মানে অতিরিক্ত গরম, অতিরিক্ত। সূর্য এই মাথার উপর থেকে তাকাইছে আমাদের দিকে, কাকা তো ছায়া ছায়া হাঁটছে। সিরিয়াস, বাতাসও আছে, সে বলবো না বাতাস নেই, গরম প্রচুর লাগছে। রাজস্থান রাজস্থান। চলো রুম যাই দেখি। মানে আমাদের এখন ঘোরার টাইম ছিল 2 ঘন্টা, মানে কি যা ভিতরে ঘোরার কথা বললো তো গরমের জন্য কেউ গেল না। আর 4টা থেকে আবার মানে সেলিব্রেশন প্রোগ্রাম আছে, তখন দেখা যাক, যদি মনে হয় তো আসবো। এত গরমে ইচ্ছা করছে না অবশ্য, দেখি আগে রুম থেকে তারপর দেখা যাক। গুড আফটারনুন গাইজ, এখন বাজছে প্রায় 4:30। ফার্স্ট টাইম মিটিং অ্যাটেন্ড করার পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। এখন আবার মিটিং যাচ্ছি। খুব মাঠের মধ্যে জল দিচ্ছে, সেই ওই জায়গাটা যেন আমরা সকালে ছবি তুলছিলাম। এই তো সুন্দর সুন্দর দৃশ্য। চলো দেখা যাক, মিটিং এ যাই। এটা শুনছি সেলিব্রেশন হবে, এবার দেখা যাক কেমন সেলিব্রেশন কি। আবার সেই মানে সকালে তো বক্তব্য ছিল, মানে আরসিএম কোম্পানির যে চেয়ারম্যান টিসি স্যার, তিনি মানে বক্তব্য রাখলেন, আরো কর্মচারীরা বক্তব্য রাখলেন। এবার দেখা যাক এটা সেলিব্রেশন কেমন, সেলিব্রেশনের হয়। এই পায়রা গুলো স্নান করে জল খাচ্ছে। চলো গাইস, তাহলে মিটিং হলে গিয়ে দেখা হচ্ছে। সেই সুন্দর সুন্দর গাছ গাইস, সাইডে এটা কলার গাছ। কেমন কলার গাছ, নিচ থেকে শুরু হয়েছে কি নাকি অন্য কিছু গাছ কে জানে। আমি যত শুনলাম এগুলো সব মেডিসিনের গাছ, মানে যত কিছু আছে সব মেডিসিন। এই কোম্পানির একটাই মূল মানে নীতি, মানে এই বছরে তারা এই নীতি, মানে এদের একটাই নীতি যে ভারতকে স্বচ্ছ করার। ভালোই উদ্যোগ নিয়েছে স্যার, ভারতকে স্বচ্ছ করার, মানে মানে রোগ মুক্ত ভারত। চলো, গরমে তো জান খারাপ করে দিছে। গুড ডট লাইভ ফুড এক্সপিরিয়েন্স সেন্টার। চলো সামনে প্রথমে হবে ডাইনিং হল পড়বে, তারপর পড়বে তোমার কি বলছো ওটাকে, কনফারেন্স হল। সেখানেই এসি আছে, সেখানে গিয়ে একটু আরাম পাওয়া যাবে। চলো দেখা যাক, ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস তো আমরা অডিটোরিয়াম হলে চলে এলাম। অডিটোরিয়াম হলে এন্টার করলাম, মিটিং হলে চলে এলাম। हमारे लिए क्या है तो मैंने आपको पहले भी অলরেডি बताया স্টার্ট बहुत হয়ে सारे গিয়েছিল, ऐसे একটা प्रोडक्ट ম্যাডাম हैं जो বক্তব্য पुरुष দিয়েছিল यूज कर सकते हैं মেয়েদের प्लस মেকআপদের নিয়ে। एक মানে और बड़ा बेनिफिट है বলছে जो ম্যাডাম हमें যে इस এনাদের प्रोडक्ट से मिलेगा প্রোডাক্টে जहाँ पे কোনো पुरुष রকম का কেমিক্যাল इंटरेस्ट নেই, बहुत ज्यादा होगा वो है हमारा पी ম্যাডাম বলছে। राइट। तो जो भी प्रोडक्ट कोई ले रहा है खरीद रहा है চলো গাইস, use কোনো कर रहा ইন্ডাস্ট্রি है জিনিস হলো দেখা उससे আছে। आपका पी প্রোগ্রাম শুরু जनरेट হলো, हो रहा है और সেলিব্রেশন প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। সেলিব্রেশন বলতে মানে এখানে টিমের অনেক গ্রুপ আছে, ওই গ্রুপের সাকসেস মানে সবাই গ্রুপের সবাইকে গিয়ে ডাকছে, তবে ট্রফি দিবে। এখন বাজছে সন্ধ্যা 7টা, সূর্যের আলো, মানে এতক্ষণ আমাদের দিক হলে কখনো সন্ধ্যা নেমে গেছে, কিন্তু এখনো মানে রাজস্থানে এত আলো হয়ে আছে। সেই লাগছে। এখনো মিটিং সেশন, এটা মিটিং হল, এখানে মিটিং চলছে। চলো
আজকে ভাবলাম ফ্যাক্টরি ঘুরবো, তো কই ঘোরা হলো না, দেখা যাক কখন করি, রাতের বেলায় কি কখন। দারুণ জায়গা, চলো পরে দেখা যাচ্ছে। গাইস মিটিং শেষ, দেখি রাতের বেলায় যদি একটু পারি তো ফ্যাক্টরি গুলো ঘুরবো। তো লাইটিং আছে, আরো লাইটিং অন হবে, ভালোই লাগছে। কিন্তু দিনের বেলায় যতটা গরম ছিল, মানে এরকম গরমে মানে থাকা ছিল না বাইরে। হ্যাঁ, তো এখন মানে সেরকম কোনো মানে কিছু কারণ ধরতে গেলে একদম পুরো হালকা, মানে ভালোই লাগছে, মনোরম পরিবেশ। আর সেই কালো ধোঁয়া আকাশে মিশছে, একে তো গরম রাজস্থান, আরো রাজস্থানে গরম করে তুলছে। চলো দেখি রাতের বেলায় যদি ফ্যাক্টরিগুলো ঘুরি তাহলে দেখাবো। গাইজ আমরা এখন চললাম RCM এর মানে ফ্যাক্টরিতে। এখন এখানে দেখি ঢুকে কি আছে, ওয়ান্ডার ওয়ার্ল্ড, এখানে সব লেডিসদের জিনিস, না আমার গিয়ে লাভ নেই, সব বাচ্চাদের। মেয়েদেরই মনে হচ্ছে বেশি আমার চোখে পড়ছে। সবই তো মেয়েদের জিনিস। এই তো আমি এগুলো ছেলেদের ব্লেজারগুলো। সামনে জুতো আছে, যারা জুতো সেকশনে যায় অনেক ধরনের জুতো। অবশ্য আমার দোকানে আমি তো জুতো কিনলাম, এক সপ্তাহ হয়নি কিনা। পরের স্টপেজে গিয়ে দেখা হচ্ছে। এদিকটা দেখে এদিকে কী কী আছে, এদিকে বেল্ট, কোন দিকে জুম হয়ে গেল ভুল করে, ওদিকেও বেল্ট, রুমা মোজা। চলো অন্য দোকান গিয়ে দেখা হচ্ছে। ফ্যাক্টরি থেকে বেরিয়ে তেমন সেরকম কিছু দেখলাম, মানে যেরকম নর্মাল থাকে সেরকম। আমার মেন দেখার মানে সরি ফ্যাক্টরি বলছি, এটা যে তোমার শপ, মানে এখানে সেলিং হয়। আর মেন দেখার ইচ্ছে হচ্ছে যেখানে জিনিসগুলো তৈরি হচ্ছে সেই জায়গাটায় যাবো, মানে যেখানে ফ্যাক্টরি। দেখি কখন যাই। ওখানে গান বাজছে কিসের, দেখি কিসের গান বাজছে। এখন ভিউ ওইদিকে সব লাইটিং চলে গেছে, যাই গিয়ে দেখি কিসের গান বাজছে। ওখানে ড্যান্স হয়ে যাবে। আমাদের কি যেন ঘুরতে গেলে ড্যান্স লাগবে। সিকিম গেছিলাম আগের বছর, সিকিমও ড্যান্স হয়েছে। এখন দেখি এখানে কি হয়। বা একটা ঝর্ণা উঠেছে বিশাল। চলো গিয়ে ওখানে ঝর্ণাটা দেখা যাচ্ছে, দারুণ তো জল খেলছে। চলো গিয়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দারুণ জায়গা। इंसान
খেতে। অনেক ড্যান্স দেখা দেখি হলো, এবার এদিকে খেয়ে নিকা ঘুমিয়ে পড়ি। প্রায় টাইমও 9:37 বেজে গেল। যাই ডাইনিং যাই, দেখি আজকে কি খেতে দেয়। চলো ডাইনিং এ দেখা যাচ্ছে। রাজস্থানের আজকে লাস্ট ডিনার। এই যে আজকের খাবার, ভাত, লুচি, ডাল, আর এটা কি, এটা এখানে কি তো বোঝা যাচ্ছে না, খেয়ে দেখতে হবে। কেন কোনো সবজিটা কিছু হবে বুঝতে তো পারছি না। চলো খেতে দেখা হচ্ছে আজকের লাস্ট। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি রুমের দিকে। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং দেখি যদি টাইম থাকে তো আজমির শরীফ ঘুরবো, না হলে একদম ডাইরেক্ট দিল্লি, মানে বিলওয়াড়া থেকে ট্রেন ধরবো, দিয়ে আমরা যাবো ডাইরেক্ট দিল্লি। দিল্লি গিয়ে দেখে সেখানে ঘুরবো তাজমহল, লালকেল্লা, আরো কিছু যদি টাইম থাকে। যে গাইস, ওই গাইস মাঠের মধ্যে বসে আরাম করছে, দেখা যাচ্ছে ওখানে একটা গ্রুপ, এদিকে একটা গ্রুপ, আরো পিছনে ছিল। তো যেহেতু সারাদিন প্রচুর গরম ছিল, তাই গিয়ে আগে স্নান করবো। দেখি আগে স্নান টান করবো, তারপর যদি এনার্জি থাকে তো আসো বাইরে। তাই ভাবছি ছাদ যাবো, সেই বিল্ডিং এর ছাদ। এবার দেখা যাক যদি ছাদের গেট খোলা থাকে তাহলে যাবো, নাহলে দেখি কি করি। গাইস ফাইনালি স্নান করে নিলাম, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। চলো আজকের ব্লগটা এখান থেকেই, কালকে যদি টাইম পাই তো আজমির শরীফ যাবো, আর না হলে কালকে দিল্লি তাজমহল দেখাবো। চলো আপাতত আজকের মতন গুড নাইট, কালকে দেখা হচ্ছে, টাটা।